একসাথে করে পেঁয়াজ মরিচ তেজপাতা দিয়েছিলাম, দিয়ে দিব। কিছুটা ভেজে নিব। ভাজি পেঁয়াজের ক্রিস্পি একটা ভাব থাকে, সেটা জন্য কেমন একটা আলাদা ফ্লেভার। কেউ ভেজে উঠায়ও রাখতে পারেন, লাস্টেও দিতে পারেন। এখানে একটু কাঁচামরিচ দিয়েছি, বা শুকনো মরিচটাও দিব একটু লাস্টে। কাঁচামরিচ দিলে একটু ভালো লাগে। আদা 1 চামচ আর রসুন 1 চামচ, ছোট চামচে দিলাম। একটু হালকা পানি দিয়ে দিব, যাতে না ছিটে। 1 চামচের হাফ ছোট স্পুন লবণ দিলাম, হলুদের গুঁড়া আর মরিচের শুকনো মরিচের গুঁড়া। পানিটা আমি দিয়ে নিই কেন, অনেকটা ছিটে ছিটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, পলিটা দিয়ে দিব। সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর একটু ছোট হলে মনে হয় ভালো হতো, কিন্তু রান্না করলে আরও ছোট হয়ে যাবে। কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দিই, দেখি কেমন। এখন আলুটা কেটে রেখেছিলাম, সম্পূর্ণ দিয়ে দেবে। একটু আলু বেশি দিয়েছি, সিঙ্গারা আলুই লাগে বেশি। এলাচ আর দারচিনি একটু দিয়ে দিব। অবশ্য বাদাম ভেজে দিলে অনেক ভালো লাগে, কিন্তু আমার বাসায় এই ছোট বাদামটা নাই, ওটাও খেতে ভালো লাগে। আর বেশি পানি দিব না, এই কারণে এটা শুকনা শুকনা চচ্চড়ি মতন হবে, নাহলে তো সিঙ্গারা বানানো যাবে না। এই যে এইটুকুই দিয়েই হয়ে যাবে। আপনার আলু সিদ্ধটা ভাজি ভাজি করে ফেলবো। মটরশুঁটিটা ফ্রোজেন করে রেখেছিলাম এই যে ফ্রিজে, এখনও ঠান্ডা আইস হয়ে গেছে। সারা বছর আপনারা এইভাবে ছাড়িয়ে একটু ফ্রিজে রেখে দিবেন, ভালো থাকবে, কালারটাও ঠিক থাকবে। আর দিয়ে দিব দেখছেন, কালারটা যায় না। দেখি অনেকটা হয়ে গেছে। এই যে উঠিয়ে ফেলবেন এইভাবে। আমি সমস্ত কিছু উঠিয়ে ফেলছি, তো অনেকটা হয়ে আসছে। কিছু ধনে পাতা দিয়ে দেবো উপর থেকে ফ্লেভারের জন্য। ওকে, আমার প্রায় কমপ্লিট। সামান্য একটু পানি দিয়ে নিব, 1 চামচ লবণ দিয়ে দিব। এর ভিতরে একটু হালকা বিট লবণও মিক্সড আছে, কালো জিরে, ময়দা দিয়ে দিব। আমি একটু বেশি করে বানাবো, এই যে আপনার ছোট কাপের 3 কাপ ময়দা নিব। সয়াবিন তেল দিব। আপনারা অল্প অল্প পানি দেবেন আর মাখাইতে থাকবেন, ডোটা যেন নরমও না হয়ে যায় বা শক্তও না থাকে সেভাবে। বাবা হচ্ছে কুচু, ওর এখনো নাম রাখা হয়নি, তা আমি আবার অনেক নামে ডাকি। ঠিক মতন হচ্ছে? তুমি একটু দিবা, ছেনে দিবা? ঠিক হয়েছে? ফ্লেভার ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। মুখ লাগায় না, অবশ্য খায় না কোনো জিনিস,
ছোট বাচ্চা অল্প সামান্য একটু মাংস খেতে পারে আর দুধ খায়। এই যে ডোটা এই যে এভাবে আসবে। আসলে খামির খুব কষ্টদায়ক, আপনি যত খামির করবেন তত জিনিসটা ভালো হবে। আমার কমপ্লিট ডোটা এইভাবে 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। বাবা ঢাকবো না, এর মধ্যে উঠা যাবে না। আই, এটা কি খেলা করার জিনিস? এটার ভিতরে একটা ঢাকনি দিয়ে ঢেকে রাখবো 10-15 মিনিটের জন্য। ওকে, 10 মিনিট পরে ডোটা নিয়ে আসছি। একটু ময়দা না দিলে গোল করা সম্ভব না, আর আমি একটু রুটি বানানোর স্পার্ট কম, কেন আমার অত গোল হয় না, কিন্তু খেতে ভালো। এই যে ভাঁজটা দেবেন, একটু পানি লাগিয়ে নিলাম। এই যে এখানে একটু চাপ দিবেন। এই যে পুরটা দিয়ে দিব। আমার কিন্তু পুরটা অনেক টেস্ট হয়েছে। এই যে চারি সাইড দিয়ে একটু পানি দিয়ে নেবেন। এই যে পিছনের অংশে আছে, এই যে সামান্য একটু ভাঁজ, হয়ে গেল সিঙ্গারা। একটু তেড়া বেড়া হবে কিন্তু হয়েছে তো। কিন্তু আমি অত প্রফেশনাল না সিঙ্গারার দিক দিয়ে, তারপরে চেষ্টা করতেছি। একটু সাইড দিয়ে পানি না দিলে জিনিসটা খুলে যাবে আপনার। সিঙ্গারা কমপ্লিট। যারা সিঙ্গারা বানায় আসলে ওরা তো প্রফেশনাল। এই যে সিঙ্গারাগুলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সবগুলান এখন ফ্রোজেন করতে দিব, দিয়ে এয়ার টাইট বক্সে নাহলে আপনার জিপার ব্যাগে আপনারা রেখে দিতে পারবেন। অনেক টাইম নিয়ে অনেক রাত জেগে, এখন বাজে প্রায় 12টার কাছে বাজতে গেছে, বসে বসে ভাবলাম যে সিঙ্গারাগুলো কমপ্লিট করে ফেলি। একটু বেশি তেল লাগবে। আস্তে 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 করে ভাজতে হবে। বাসায় বানানো সিঙ্গারার স্বাদই আলাদা, যেমনই শেপ হোক না কেন, এটার শেপটা খারাপ হইলেও দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। ভাজা কমপ্লিট।
আর কয়েকটা কমপ্লিট করে নিব, একটা উঠিয়ে ফেলছি, আর যে কটা ছিল এটা ভেজে নেবো। আস্তে জালে আপনারা এরকম আস্তে আস্তে জালে ভেজে নেবেন, ক্রিস্পি হবে। কেমন ক্রিস্পি আপনাদের ভিতরটা দেখায়। এখন একটু কাটা মরিচ আর একটু সস, সেই স্বাদ। নিজে বানিয়েছি বলে বলছি না, কিন্তু আসলেই মজা হয়েছে, অনেক মজা, অনেক টেস্টি। এভাবে ঘরে বানিয়ে ট্রাই করে কমেন্ট করবেন কেমন হয়েছে। খুদা হাফেজ।